আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম হ্যাম রেডিও। এটি লিখেছেন অম্বরীশ নাগ বিশ্বাস। শখের রেডিও চর্চা, তারপর দেশের সরকার যোগাযোগ মন্ত্রকের মাধ্যমে 12 বছর বয়সের পর এএসওসি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা অর্জন করলেই রেডিও তরঙ্গ নিয়ে হ্যাম রেডিও সংক্রান্ত গবেষণামূলক কর্মকাণ্ড করা যায়, সঙ্গে বিশ্বব্যাপী বন্ধুত্ব করার এক বিরাট সুযোগ। হ্যাম রেডিওর সদস্যদের প্রায় প্রতিদিনই নতুন নতুন বন্ধু, এমনকি জর্ডানের রাজা বা মহাকাশে ভাসমান সুনিতা উইলিয়ামসের সঙ্গে এই শখের পেশাদার রেডিও দিয়ে কথা বলা যেতে পারে। এই বিজ্ঞান ভিত্তিক শখ আজ শুধু নিজেকে প্রশিক্ষিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এই শখের বিজ্ঞান আমাদের অনেক রাজ্য তথা বিশ্বে অনেক ভাষাভাষীর বন্ধু থাকার কারণে আজ ঠিকানা ভুলে যাওয়া অনেক মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সাহায্য করছে। এর শুরুটা হয়েছিল গঙ্গাসাগর মেলা থেকে। যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে এরা দেশের বিপর্যয় মোকাবিলায় আইন প্রস্তুত হওয়ার অনেক আগে থেকেই বিপর্যস্ত স্থান থেকে অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে দুর্যোগ কবলিত মানুষের যোগাযোগ করে এক ইতিহাস তৈরি করেছিল। নেপালের ভূমিকম্প থেকে অতি সম্প্রতি ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে আটকে পড়া ভারতীয় ডাক্তার ছাত্রদের দেশে ফেরার ব্যবস্থা করা, সবই এই হ্যাম রেডিওর বন্ধুদের সৌজন্যে। সম্প্রতি হাওড়ার এক সরকারি হোম থেকে জানা যায়, এক প্রবীণ বৃদ্ধা হারিয়ে গিয়ে 1972 সাল থেকে বিভিন্ন রাজ্যের হোমে থাকার পর এখানে তার ঠিকানা হয়েছে। বৃদ্ধার কাতো রাজ্যে মারা যাওয়ার আগে যদি পরিবারের কাউকে দেখতে পান, হারানো মানুষের বাড়ি ফেরানোর ত্রাতা ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের কাছে খবর আসতেই শুরু খোঁজ আর খোঁজ, অবশেষে সাফল্যও আসে। আরেকজনের গল্প, উড়িষ্যার সুন্দরগড় জেলার এক গ্রামে হদিশ মেলে তার নিজের ভাইয়ের 55 বছর আগে ছোট্টবেলায় দেখা দাদাকে মনে থাকলেও মুখ ঠিক মনে নেই ভাইয়ের। খুব দুষ্টুমি করে। সৎ মায়ের এই অভিযোগের পরে বাবা নিজের চাষের জমি থেকে চাষ করে ফিরতেই মাথা গরম করে বড় ছেলেকে কাস্তের কোপ মারেন, আর তাতেই বড় ছেলের পিঠে গভীর ক্ষতের সৃষ্টি হয়। আর দাদার পিঠের ওই কাস্তের কোপ দেখেই ভাই ও ছোটবেলার বন্ধুরা চিনতে পারে দাদাকে। রেডিও এখনো প্রাসঙ্গিক। মানুষ যখন বিপর্যয়ে সব কিছু হারিয়ে ফেলে, আর হারানো মানুষ যখন খুঁজে পায় তার পরিবারকে, ঠিক তখনই বোঝে কি তার মর্ম। তাই 3 বার বিশ্ব খেতাব জয়ী ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যরা বলেন, হ্যামের অর্থ হেল্প অলওয়েজ ম্যানকাইন্ড। দেশের যুব সমাজের জন্য এই হ্যাম রেডিওর শখ যাতে আরও বেশি বাড়ে, তার জন্য কেন্দ্রীয় সরকার ও সব রাজ্যের সরকারকেও বিশেষ উদ্যোগ নিতে হবে, কারণ রেডিওই বিপদের বন্ধু। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অম্বরীশ নাগ বিশ্বাস।